ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে ক্যাশলেস দিচ্ছে না, তাতে ডাক্তারের কি দোষ? নমস্কার। এই কথাগুলো আমাদের একেবারে পরিষ্কার বলতে হবে। রোজ বসে বসে এটা লিখতে হয় যে আমি এই অপারেশন করেছি, তার প্রমাণ দিচ্ছি, সে প্রমাণ দিলাম। আর আমাদের কাছে রোজ দুটো তিনটে করে চিঠি চলে আসে, যেটাকে বলে টিপিএ, থার্ড পার্টি অ্যাডমিনিস্ট্রেটর। এরা হচ্ছে গো বিটুইন। ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটা লোককে রেখেছে মাঝখানে, যে ওদের হয়ে আপনার টাকাটা ছাড়ে। ওদের কাজ হচ্ছে যে মেনলি ওই ইন্স্যুরেন্স কোম্পানির টাকাটাকে কিভাবে চ্যানেল করতে হবে হাসপাতালে। এবার আমরা যখন লিখে পাঠাচ্ছি যে আমরা এই অপারেশনটা করেছি, তার প্রমাণটা তো আমাদের এক্সরেতে আছে, তার প্রমাণটা অনেক জায়গায় আছে। কিন্তু প্রবলেম যখন হয়, যখন বারবার আমাদের পেছনে লেগে জিজ্ঞেস করা হয়, এটা আপনি কেন, এটাকে চেঞ্জ করে দিন, এই কোডটাকে চেঞ্জ করে দিন, তখন আমরা ভাবি যে আমরা কি ভুল করেছি। একটা চিকিৎসক যখন অপারেশন থিয়েটারের মধ্যে থাকে, তখন কিন্তু একটা চিকিৎসকের মাথায় থাকে না যে তখন ওর রুগীকে বাঁচাতে গিয়ে, ওর অপারেশন করতে গিয়ে আগে আমরা কি বলেছিলাম আর আমাকে কি করতে হবে। তখন আমি তাই করব যেটা আমার রুগীর জন্য সব থেকে দরকারি, আমার রুগীকে ভালো করার জন্য। একটা নর্মাল অপারেশন একটা কমপ্লেক্স অপারেশনে পরিবর্তিত হয়ে যায়। তাও মানুষ কিন্তু বুঝতে পারে না, কারণ ও ফলটা সঙ্গে সঙ্গে তারপর থেকে পেতে শুরু করে। তার জন্য একটা হাড়ের অস্ত্রোপচার হলো, সেটা হলো। কিন্তু যখন আমরা লিখি যে ভাই এটা তো এরকম একটা সময় গেল, এরকম একটা লাগলো, এরকম একটা আহ, জিনিসপত্র খরচ হলো, একটা কমপ্লেক্স প্রসিজার হলো, তখন বলা হয় যে না, এটাকে তো আপনাকে এই টাকায় দিতে হবে, নইলে আপনাদের ডিনাই করে দেওয়া হবে। এবার ডিনায়ালটা কিন্তু হচ্ছে একটা অন্য লোকের কারণে, এটা ডাক্তারের কোনো দোষ হয় না। কিন্তু ডাক্তারের পেছনে লেগে সব সময় ওকে চিঠি লিখে দিতে হবে, সব সময় হাসপাতালকে জিজ্ঞেস করবে, আমরা ধমক দিয়ে বলছি ক্যাশলেস দেব না, ডিনাই করে দেব। তাতে আপনাদের মনে হয় যে হাসপাতাল কিংবা ডাক্তারের কারণে এই কাজটা হচ্ছে। অথচ ডাক্তার আপনাদের হয়ে সব সময় লিখে পাঠাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিকে যে আমি সাক্ষী দিচ্ছি যে আমি এই অপারেশন করেছি। কিন্তু তাতেও অনেক সময় আপনাদের 6 ঘন্টা, 8 ঘন্টা, 12 ঘন্টা, একদিন অপেক্ষা করতে হয় আপনাদের ইন্স্যুরেন্সটাকে ক্লিয়ার করাতে। কেন? কেন আমাদের কথাটা শোনা হয় না? কেন এই জিনিসটা হয় যে একটা মানুষকে চিকিৎসা করতে গিয়ে আজকে আমরা ইন্স্যুরেন্সের কোম্পানির সামনে কাঠগড়ায় দাঁড়িয়ে থাকি? আমরা কি দোষ করছি, কোনো ভুল করছি? না। আমাদের সিস্টেমটা এত ফ্লড আছে যে আমরা আইদার আপনারা এমন একটা লোক পাঠান যে অপারেশন থিয়েটারে দাঁড়িয়ে দেখবে যে জিনিসটা কি হচ্ছে, আনলেস আনটিল আমি আমার রুগীর সঙ্গে দাঁড়িয়ে থাকি আর আপনি আপনার ডাক্তারের পাশে দাঁড়াবেন। কেননা যা দেরি হয়, যা প্রবলেমস হয়, সেটা কিন্তু খুব ব্যুরোক্র্যাটিক হয়, আমাদের কারণে হয় না। আর সব থেকে ভালো কথা হচ্ছে যে যদি কোনো কারণে কোনো ডিনায়াল আসে, সে ডিনায়ালটা কিন্তু সবসময় 99% ক্ষেত্রে একটা একটা ধরাবাঁধা জায়গার মধ্যে একটা অপারেশন তাকে ফেলে দেওয়ার জন্য হচ্ছে, যেটা লিগালি ইনকারেক্ট। আজকে আমি যে কাজ করেছি সেটা যদি আমি লিখছি, সেই লেখাটাকে মেনে নিতে হবে। কারণ আপনি হয়তো ভাবনাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না যে অপারেশনে কি কি চেঞ্জ হতে পারে একটা সময়। সব জিনিসটাকে একটা কোনো জায়গায় ফেলে দেওয়াটা সম্ভব নয়। সুতরাং একটা পরস্পর ভালো সম্বন্ধের জন্য ইন্স্যুরেন্স কোম্পানি আর ডাক্তার কিংবা হসপিটালের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যে যেগুলো লেখা হচ্ছে সেটাকে যেন মান্যতা দেওয়া হয়। আপনাদেরও একটু দায়িত্ব নিয়ে এটা বুঝতে হবে যে আজকে আমরা ইন্স্যুরেন্স যখন নিচ্ছি, তাহলে ইন্স্যুরেন্সকে মেনে চলতে হবে। আপনাদের ডাক্তারের কাছে দাঁড়িয়ে থাকতে হবে যে না, আমার ডাক্তাররা লিখে পাঠিয়েছে, আপনারা এটাকে অ্যাপ্রুভ করুন। আর যদি ওরা অ্যাপ্রুভ না করে, তাহলে কোনোদিন আপনারা যদি স্ট্যান্ড না নেন, তাহলে সবসময় ডাক্তারদের পেছনে কিংবা আহ, যে কোনো একটা অর্গানাইজেশনের পেছনে লাগার এই এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের দেশে, এটা ঠিক নয়। গত 20 বছরে আপনি সিম্পল সিম্পল জিনিসগুলোর দাম কম্পেয়ার করুন। 3 to 4 টাইমস এসকেলেশন হয়েছে একটা বেসিক কস্ট, খাবারের কস্ট। কিন্তু আপনি 4 টাইমস এসকেলেশন কোনো হেলথ কেয়ার প্যাকেজে পাবেন না। আজ থেকে 20 বছর আগে আমি যখন জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি শুরু করেছিলাম, তখন 1 লাখ টাকার একটা প্যাকেজ থাকতো। 80,000 টাকা, 1 লাখ টাকা, 70,000 টাকা। আজকে সেটা বেড়ে হয়তো 20 বছরে 1,30,000 টাকা, 1,40,000 টাকা হয়েছে।
যে একটা নি রিপ্লেসমেন্ট সার্জারি 70,000 টাকা থেকে 1,30,000 টাকায় 20 বছরে গেছে, 20 ইয়ার্স। ইজ ইট নট দ্য এফর্ট অফ হেলথ কেয়ার প্রোভাইডার্স, যে জায়গায় ওরা আছে আজকে, যে জায়গায় আমরা আছি আর ডাক্তাররা যেখানে আছি, আমরা চেষ্টা করেছি যে মানুষের কাছে আমরা সবসময় অ্যাভেলেবল অ্যাট এ রিজনেবল কস্ট থাকি। আমরা কি 10% কিংবা 8% জিডিপি ডিজার্ভ করি না ইন হেলথ কেয়ার? তাহলে এইসব ঝামেলাই চুকে যাবে। আজকে শুধু হেলথ কেয়ার ইনস্টিটিউশন তৈরি করলে তো আমরা চিকিৎসক খুঁজে পাবো না। আর চিকিৎসক খুঁজে পেলে আপনি কি এক্সপিরিয়েন্স চিকিৎসক খুঁজে পাবেন? দুটো জেনারেশন লাগবে তৈরি করতে, আগামী 30 বছর লাগবে একটা জায়গায় যেখানে আমরা সমান হেলথ কেয়ার দিতে পারবো। ততদিনে আমরা কি বেসরকারি হেলথ কেয়ার কিংবা অ্যালাইড ট্রাস্ট হেলথ কেয়ার, ওদের একটা ভালো মানের চিকিৎসা দিতে গিয়ে কি কি দরকার আছে সেখানে কি আমরা ওদের হেল্প করতে পারি না? এটা কি সামাজিক দায়িত্ব নয়? সুতরাং আমাদের ভাবতে হবে যে হেলথ ইন্স্যুরেন্স যে জায়গায় আছে, আজকে প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স যেন কার্টেলাইজ না হয়। কার্টেলাইজেশন হচ্ছে, একটা রেট ফিক্স করে দেওয়া হচ্ছে, ওই রেট ফিক্স করে দিয়ে আপনাদের বলা হচ্ছে যে আমাদের এই হসপিটালের সঙ্গে টাই আপ আছে, সেই হসপিটালের সঙ্গে টাই আপ আছে। আর যদি কোনো কারণে ওই রেটের মধ্যে কোনো কাজ না শেষ হতে পারে, তাহলে পেছনে লাগা হচ্ছে যেটা ক্যাশলেস দেওয়া হবে না। আপনাকে বলা হচ্ছে যে রেটটা চেঞ্জ করে আসুন। তারপর আপনারা উদ্বিগ্ন হয়ে যাচ্ছেন যে হাসপাতাল কেন কিংবা ডাক্তার কেন লিখছে না। আরে ডাক্তার লিখছে না, ডাক্তারের হাতে তো নেই এটা। আপনার শরীরের উপর কি ওষুধ খরচ হবে, আপনার শরীর কিভাবে সুস্থ হবে, সেটা নিয়ে যদি আমি পড়ে থাকি সারাদিন, তাহলে আমাকে তো দেখতে হবে আলটিমেট আমার উদ্দেশ্য হচ্ছে আপনাকে সুস্থ করা। আর সেটাতে যা লাগে আমাকে দিতে হবে আপনাকে। আর যদি সেটা দিতে হয় সেটা হাসপাতালের কর্তৃপক্ষকে আমাকে দিতে হবে। আর যদি ওদের দিতে হয় তাহলে ওদের একটা বাজার থেকে তুলে দিতে হবে। আর সেটা যদি করতে হয় তাহলে এই গোটা চেনটা কিন্তু সব জায়গায় কোথাও না কোথাও গিয়ে আটকে যাচ্ছে সাপ্লাই চেনের উপরে। দায়িত্ব কি শুধু যারা দিচ্ছে তাদের? দায়িত্ব কি আমাদের সমাজের নেই যারা চিকিৎসা নিচ্ছে? আমরা চাই যে সবাই এটা নিয়ে চিন্তা ভাবনা করুক। হেলথ কেয়ার ইন্স্যুরেন্স ছাড়া আমরা জীবন কাটাতে পারবো না, এটা করতে হবেই। 5% অফ টোটাল ইনকাম আমাদের ইনভেস্ট করতেই হবে হেলথ কেয়ার ইন্স্যুরেন্সে। সরকারের দায়িত্ব আছে, আমাদের নিজেরও দায়িত্ব আছে। সরকারের দায়িত্ব আছে যে আগামী 20 বছরের সময় নিক, হেলথ কেয়ারটাকে এমন জায়গায় নিয়ে যাক যে আমাদের ইংল্যান্ড আমেরিকা না যেতে হয়। যাদের কাছে পয়সা আছে ওরাও এখানে চিকিৎসা করুক। নমস্কার। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।